হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের শোনাবো একটা নতুন গল্প, জাদুর কুয়ো আর রূপোলি মাছ। একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটির নাম নয়নপুর। ওই গ্রামের মানুষরা ছিল সাধারণ, তবে খুব শান্ত। তাদের জীবনে ছিল না কোনো বিশেষ চমক, না কোনো রহস্য। তবে একদিন এক ঘটনা ঘটে যায়, যা বদলে দিল পুরো নয়নপুরের ভবিষ্যৎ। গ্রামের এক কোণে ছিল একটা পুরনো ধ্বংসপ্রায় কুয়ো। লোকে বলতো সে কুয়োতে জাদু আছে। কেউ বলতো কুয়োর নিচে ঘুমিয়ে আছে এক রাক্ষস। আবার কেউ বলতো কুয়োর গভীরে রয়েছে এক রূপালী মাছ যে কথা বলতে পারে। তবে সবাই ভয়ে কুয়োটাকে এড়িয়ে চলতো। তবে গ্রামের এক ছেলে ছিল ব্যতিক্রমী। তার নাম ছিল আরণ্যক। মাত্র ১৩ বছর বয়স। সে চোখে বিস্ময়ের দীপ্তি, মনে সাহস আর হৃদয়ে এক অপার কৌতূহল। এক বিকেলে সূর্য যখন গাছপালা ছুঁয়ে লাল হয়ে উঠেছে, আরণ্যকে ওই কুয়োর ধারে হাঁটতে দেখা গেল। হঠাৎ সে কানে পেল এক ফিসফিসি আওয়াজ, আরণ্যক, আরণ্যক। সে চমকে উঠে পেছনে তাকালো, কিন্তু কেউ ছিল না। আবার শুনতে পেল আওয়াজটা, এবার যেন কুয়োর ভেতর থেকে আসছে। সে সাহস করে এগিয়ে গেল। চোখ নিচু করে কুয়োর ভেতরে তাকাতেই চমকে উঠল। ভেতরে একটা রূপোলী মাছ ভেসে বেড়াচ্ছে, আর তার মুখ থেকে বের হচ্ছে কথা। তুই যদি আমার ৩টে প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলে তোকে আমি দেব এক অমূল্য উপহার। আরণ্যক একটু ভয় পেল, তবে বলল, জিজ্ঞেস করো প্রশ্ন, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন ছিল, জীবনের সবচেয়ে বড় শত্রুকে? আরণ্যক একটু ভাবল, তারপর বলল, ভয়। ভয় মানুষকে থামিয়ে দেয়, আর সাহস তাকে সামনে এগোতে সাহায্য করে। মাছটা মৃদু হাসল, ঠিক বলেছ। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে মূল্যবান জিনিস কি? আরণ্যক আবারও চিন্তা করলো, তারপর উত্তর দিল, সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। মাছটা এবার একটু ঘুরে ঘুরে আনন্দে লাফ দিল। অসাধারণ। এখন শেষ প্রশ্ন, তুই যদি পেয়ে যাস অশেষ শক্তি, তাহলে কি করবি? আরণ্যক এবার একটু চুপ হয়ে গেল। তার মনে এলো গ্রামের মানুষদের কথা, যারা দারিদ্র, রোগে, অজ্ঞতায় ভুগছে। সে বলল, আমি সেই শক্তি দিয়ে গোটা গ্রামকে বদলে ফেলবো। সকলের জীবনে আলো আনবো, কাউকে আর অভুক্ত রাখবো না। রূপোলী মাছ এবার হেসে বলল, তুই সফল হয়েছিস। চল, এখন তোর উপহারের সময়। মাটির কাঁপুনি অনুভব করলো আরণ্যক। কুয়োর ভেতর থেকে উঠতে লাগলো একটা আলো। সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট রত্নখচিত বাক্স। মাছ বলল, এই বাক্সে আছে ৩টি জাদুর বীজ। যেখানেই এগুলো বপন করবি, সেখানেই ফলবে আশ্চর্য কিছু। তবে মনে রাখিস, এগুলো স্বার্থের জন্য নয়, মানুষের উপকারের জন্য ব্যবহার করিস। আরো বলল, যদি একবারও মিথ্যা বলিস অথবা কাউকে ঠকাস, সব শক্তি এক মুহূর্তে হারিয়ে ফেলবি। আরণ্যক মাথা নেড়ে প্রতিশ্রুতি দিল। পরের দিন সকালে সেই প্রথম বীজটা বপন করলো গ্রামের সবচেয়ে অনুন্নত জায়গায়। সন্ধ্যা হতেই সেখানে গড়ে উঠল এক রঙিন জাদুকারী বাগান। ওই বাগানে ফলতো শুধু ফল ফুল নয়, ফলতো এমন গাছ যার পাতা ছুলে মিলতো খাবার, যার ফুলের গন্ধেই মিলতো ঔষধের গুণ। গ্রামের মানুষ অবাক। তারা ভাবলো, এ কি করে সম্ভব? আরণ্যক কিছু বলল না, শুধু হাসলো। এরপর দ্বিতীয় বীজ সে বপন করলো স্কুলের মাঠে। আর সেই জায়গায় হয়ে গেল এক আশ্চর্য জ্ঞান ভাণ্ডার। বাচ্চারা বই না ছুঁয়েই শিখতে পারছে বিজ্ঞান, গণিত, ইতিহাস। সবাই ধীরে ধীরে বুঝলো এই সব কিছু সম্ভব হয়েছে আরণ্যকের জন্য। সে তখন হয়ে উঠেছে গ্রামের হিরো। তবে তার মধ্যে একটুও অহংকার আসেনি। কিন্তু সমস্যা হলো তৃতীয় বীজ নিয়ে। গ্রামের এক ধনী ব্যক্তি, নাম ছিল নগেন্দ্র। সে ঈর্ষিত হয়ে উঠল। সে ভাবলো, এই ছেলের এত শক্তি কেন থাকবে? সে একদিন আরণ্যকে লোভ দেখালো।
তুমি যদি তৃতীয় বীজটা আমাকে দাও, আমি তোমাকে শহরের বাড়ি দেব, গাড়ি দেব। আরণ্যক চুপ। সে বুঝল নগেন্দ্রর উদ্দেশ্য খারাপ। সে না করে দিল। তবে নগেন্দ্র হাল ছাড়ল না। সে রাতের অন্ধকারে গিয়ে বীজ চুরি করে নিল। সে বপন করলো সেই বীজ নিজের প্রাসাদের পেছনে। আর ঠিক তখনই পুরো আকাশ কালো হয়ে গেল। বজ্রপাত শুরু হলো, মাটি ফেটে উঠল, ভয়ানক আওয়াজ। কুয়ো থেকে বেরিয়ে এলো সেই রূপোলি মাছ, কিন্তু এবার তার চোখ লাল, মুখ গম্ভীর। তুই প্রতিশ্রুতি ভেঙেছিস, এই শক্তি তোকে দেওয়া হয়নি নিজের জন্য, চুরি করার। আর সঙ্গে সঙ্গে নগেন্দ্রর প্রসাদ ভেঙে পড়ে, তার সম্পদ মাটিতে গলে যায়। আরণ্যক দূর থেকে দাঁড়িয়ে দেখে, সে কেঁদে ফেলে। সে বলল, আমি সতর্ক থাকতে পারিনি, আমার ভুল হয়েছে। মাছ এবার শান্ত হয়ে বলল, তুই তৃতীয় বীজ এখনো বপন করিসনি, তাই শেষ সুযোগ এখনো আছে তোর হাতে। তৃতীয় বীজ সে এবার বপন করলো গ্রামের মাঝখানে। আর সেখানে তৈরি হলো এক স্বপ্নপুরী। সেখানে ছিল জ্ঞান, খাদ্য, শান্তি আর ভালোবাসার চাষ। লোকজন হাসি খুশি, আর সব কাজ হতো পারস্পরিক সাহায্যের মাধ্যমে। গ্রামের শিশুরা দৌড়ে এসে আরণ্যকের গলায় ঝাঁপিয়ে পড়ে বলল, তুমি আমাদের নায়ক, তুমি আমাদের আলো। আর ওই পুরনো কুয়োর পাশে একটা রূপোলি মাছ চুপচাপ হাসছিল। সূর্যের আলোতে তার আঁশ জ্বলজ্বল করে জ্বলছিল। আর বাতাসে শোনা যাচ্ছিল মৃদু আওয়াজ। সত্য, সাহস আর আত্মত্যাগ, এই তিন নিয়ে তৈরি হয় আসল জাদু। তাহলে বন্ধুরা, কি বুঝলে? সত্য ও সাহসের পথে চললে জাদুও মাথা নত করে। শক্তি তখনই সার্থক যখন তা অন্যের উপকারে আসে। লোভ ও অসত্য যে কোনো কিছুকে ধ্বংস করতে পারে।